আসসালামু আলাইকুম। বাংলা ভাই ১২০ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আমি আসলে কোনো ইসলামিক প্রশ্ন করব না, একটা রাষ্ট্রীয় প্রশ্ন করতে পারি, যদি অনুমতি দেন। আচ্ছা করেন কিন্তু এই যে মাইক্রোফোন থেকে মুখটা একটু দূরে নিয়ে কথা বলেন কারণ আপনার ভ্যাস, ভ্যাস একটা শব্দ হচ্ছে বলেন। আচ্ছা ভাই, এই যে আপনার বর্তমানে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা যেটা মোহাম্মদ ইউনূস, সে একজন ছিল আপনার সুদ খেত এরকম একটা আছে গ্রামীণ ব্যাংকে। তো আগে দেখতাম যে মোল্লারা আপনার সুদ হারাম এটা নিয়ে ফতোয়া দিত। এখন দেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে সুদ হালাল হলো কিভাবে? জানি না ভাই। এখন তো এর অনুষ্ঠানে তো তারা যায়। সুন্দর, সুন্দর করে যায় গিয়ে বক্তব্য-টক্তব্য রাখে। ভালোই তো ভাই যদি মেনে নিচ্ছে। সুদখোরকে এখন মেনে নিচ্ছে। যদি আপনার মতটা একটু দিতেন। আমার কোন মত নাই ভাই। সুদ একটা ভালো জিনিস। আ যদি ভাই এক্সট্রিম কিছু লেভেলে না একটা হয় বলেন। তাহলে সুদ একটা ভালো জিনিস। এই বিষয়ে তো কিছু বলার নেই। ঠিক আছে বাংলা ভাই আর কি কিছু বলার না থাকলে আপনাকে বিদায় জানাই তাহলে। আচ্ছা ভাই, বিদায় জানাতে পারেন। ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই। আ শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। শান্ত আনমিউট করে কথা বলতে হবে। শান্ত আনমিউট করে কথা বলেন। জি, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, আসলে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। এই যে আমাদের এখন বর্তমানের একজন কি বলবো দার্শনিক বলা চলে, চুনাহাগা শান্ত, সাজ্জাতুল মাওলা শান্ত। সে যে একটা আর্গুমেন্ট দিয়েছে, আপনি তো পুরা ইফ আপনি তো দেয়ার পুরা পৃথিবীর দার্শনিকদের মান, সম্মান, ইজ্জত সব ধুলায় মিটায় দিলেন। এই কথাটা বলার জি, প্রথমে ভাই। পৃথিবীর হ্যাঁ, হ্যাঁ, সমস্ত হ্যাঁ। দার্শনিক না তো কালকে গিয়ে এখন মনে করেন আত্মহত্যা করবে। না, ওকে তো একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত শান্তকে। তা দেওয়া উচিত। চুনাহাগা ক্যাটেগরিতে যদি কোন নোবেল থাকে তাহলে তো অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। নোবেল না এজন্য আমি একটা আমার কদবেল দিলে দেয়া যায়। হ্যাঁ, এজন্য আমি নামটাও ওর নামটাই দিয়েছি শান্ত। ঠিক আছে ভাই? তো আমি বাহ! আসলে ও যে আর্গুমেন্টটা দিয়েছে, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে ও তো বলেছে ওই যে ওই ইফ দেয়ার আর্গুমেন্ট ইজ নিয়ে গড। ওই আর্গুমেন্ট নিয়ে আমি কোন কথা বলব না ভাই। ওই চুনাহাগা যেদিন আসবে সেদিন আমি এটার গলায় পাড়া দিয়ে ধরার জন্য এটা রেখে দিচ্ছি। না, এখানে তো ওর প্রিমিসটাই তো ভাই ভুল। ও ১ম এ বলল ইফ দেয়ার ইজ গড হি ইজ সিঙ্গুলার। এখন হি ইজ সিঙ্গুলার এটা সে কিভাবে পাইল? আগে তো ইফ দেয়ার ইজ গড মানে গডের এক্সিস্টেন্স টা তো আগে দেখাতে হবে। তারপরে সিঙ্গুলার না প্লুরাল তারপরে সেটা দেখব। আগে ও যে বলল ইফ দেয়ার ইজ গড মানে যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে যদি থাকে সেটা আগে দেখাক। ভাই এই আর্গুমেন্ট নিয়ে আমি একটা কথা বলব না। যেদিন এই চুনাহাগা আসবে সেদিন তো গলা পাড়া দিয়ে ধরতে হবে, তাই না? এখন বইলা ফেললে কেমনে হবে? মজা নষ্ট হয়ে যাবে। জি ভাই। যাই হোক আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল। অনেকদিন ট্রাই করেছি। তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব যে মাঝে যে কিছু চুনাহাগা আসে, এসে ওরা মানে আবুল-তাবুল কথা বলে এবং তেনা পেঁচায় ওদেরকে একটু আপনি দেখায় দিবেন। তাহলে আমরা একটু ওদেরকে দেখতে পারবো আরকি। আপনি তো ওদেরকে মানে একটা ব্যানার দিয়ে রাখেন, ওদেরকে একটু দেখায় দিবেন শেষে। ঠিক আছে। আমি তো চেষ্টা করি আমার মাঝে, আমার মাঝে চেহারাটা ফ্রেন্ড আছে দেখার। আপনার সাথে কথা বলতে। আসিফ ভাই আমার এক ফ্রেন্ড আছে আপনার সাথে একটু কথা বলতে একটু কথা বলুন। আচ্ছা দেন। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন ভাই তাহলে। জি ভাই। ভাই আমি তো মনে করেন রিসেন্টলি এই যে এই ব্যাপারগুলো জানতে পারছি এবং আসলে এগুলা যে সব মানব সৃষ্ট ভুয়া এই ব্যাপারগুলো আমি বুঝতে পারছি। এটা খুবই রিসেন্ট সময়ের ঘটনা। আমি আমার কাহিনী শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে। তবে আজকে হয়তো শেয়ার করতে পারবো না। তবে আপনার ইমেইলটা যদি দিতেন ভাই, তাহলে আপনার সাথে শেয়ার করতাম আরকি। আমার ইমেইল হচ্ছে info@সংশয়.com এইখানে আপনি মেইল করতে পারেন। আপনারা সবাই মেইল করতে পারেন। আর যদি আপনার পুরা স্টোরিটা বলতে চান কিভাবে কি হইলো, কারণ মাঝে এই স্টোরিটা অনেক লম্বা হয়। প্রায় ১-১.৫ এটা লিখে ঘন্টা দিন। ২ ঘন্টার মতো লম্বা হয়। তাহলে আপনি আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্ম গুলাতেও বলতে পারেন। তারা একটা স্পেশাল অনুষ্ঠানই করে। আ মুমিন থেকে নাস্তিক হওয়ার ব্যাপারে মানে পুরা অভিজ্ঞতা গল্পটা আরকি। এরকমের কয়েকটা অনুষ্ঠান তারা করে, আলাদা অনুষ্ঠান। সেইখানে আপনি যুক্ত হয়ে বলতে পারেন। সেখানে আমরা সবাই শুনতে পারি। ভাই। আচ্ছা ভাই। তো আমি ওই গতকাল ওই শান্তদের লাইভে যুক্ত হইছিলাম। তো উনাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাইতে পারলাম না আরকি বুঝছেন? উনারা বলে যে বিশ্বাস না করা মানেই নাকি এরকম দাবি করা যে সৃষ্টিকর্তা এক্সিস্ট করে না। আমি তাদেরকে অ্যাগনোস্টিসিজম টার্মটাই কালকে বুঝাইতে পারলাম না। তারা নিজেদেরকে খুব জ্ঞানী দাবি করে খুব একটা প্ল্যাটফর্ম তৈরি করে বসে আছে। মানে এগুলা এক প্রকার হাস্যকর অবস্থা এখন। না ভাই আমার মনে কালকে হয় তো যে আমার এরা বুইঝা না বোঝার ভান করে। আমার মনে হয় এইটা এত সহজ একটা জিনিস যেটা না বোঝার তো কোনো মাথায় যদি ২ ছটাকও ঘিলু থাকে
মাথায় যদি ভাই হুম, ২০০ টা ঘিলু থাকে, মানে মনে করেন একটা বলদের পরিমাণ ঘিলুও যদি মানুষের মাথায় থাকে, তাহলে সেই বেড়াও বুঝবে এই জিনিসটা। এই জিনিসটা বোঝাটা তো কঠিন কিছু না। আমরা তো এই জিনিসটা আ বিশ্বাস না করা, ১ম এ একটা কথা বলি যে বিশ্বাস না করাটা আরেকটা জিনিসে বিশ্বাস করা যে তা না। বিশ্বাস না করাটা মানে হচ্ছে ওই বিশ্বাস একটা জিনিসকে বাতিল করে দেয়া। আচ্ছা, ১ম এ আমি এই জিনিসটা একটু বলে নেই। আচ্ছা মনে ভাই। করেন মানে আপনাকে আপনার সাথে একটু কথা বলি। আপনার কি সময় আছে ভাই? নাকি তাড়া আছে? হ্যাঁ, বলেন, বলেন, বলেন। আচ্ছা, মনে করেন একটা বক্সের ভিতরে কয়েকটা মার্বেল রাখা আছে, হ্যাঁ? এখন মার্বেল হুম, গুলা জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে আপনাকে জিজ্ঞেস করা হইল। এখন বাক্সটা কালো রঙের বাক্স, কিছুই দেখা যাচ্ছে না। কিছু আপনাকে টাচও করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে আপনি বলেন। ওইটা কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া, কোনো কিছু ছাড়া আপনার বলতে হবে যে ওইটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে। এখন আপনার উত্তর কি হইতে পারে বলেন তো? আমি জানি না। হ্যাঁ, এটা তো মানে যৌক্তিক একটা উত্তর আপনি দিলেন। কিন্তু মনে করেন একজন আইসা বলল, কলিমুদ্দিন আইসা বলল যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে। হুম? এখন আপনার ১ম হ্যাঁ, প্রশ্ন তাকে কি হবে? যে ভাই এটার ভিতরে যে জোড় সংখ্যক মার্বেল আছে আপনি জানলেন কেমনে? এটা তো জিজ্ঞেস করবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে সে কিভাবে জানলো? সে কিভাবে এত নিশ্চিত হইল যে এটার ভিতরে জোড় সংখ্যকই বেজোড় মার্বেল আছে? বেজোড় সংখ্যকও তো হইতে পারে। সে কেমনে জানলো যে এটার ভিতরে জোড় সংখ্যক আছে? সে তখন আপনাকে বলল, "ও হ্যাঁ, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কেন? আপনি আমার কথা বিশ্বাস করে লন।" আপনি তখন সে কোন প্রমাণ দেখাইতে পারল না। সে কোন যুক্তিও দেখাইতে পারল না যে এটার ভিতরে যে জোড় সংখ্যক মার্বেল আছে এটার সপক্ষে সে কোন প্রমাণও দেখাইল না, যুক্তিও দেখাইল না। কিছুই দেখাইল না। সে জাস্ট বলতেছে যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে। আমি কইছি আমারটাই বিশ্বাস করে লও। আমার কাছে প্রমাণ আছে কিন্তু তোমরা তো প্রমাণ বুঝবা না। তোমাদের জ্ঞান তো সীমিত। তোমরা তো প্রমাণ বুঝতে পারবা না। এইজন্য এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেলই আছে। এখন আপনি তার হুম, দাবিটাকে প্রমাণের অভাবে, সে যেহেতু প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, কোন যুক্তিও দিতে পারে নাই, আপনি তার দাবিটাকে বাতিল করে দিলেন। বললেন যে না, তোমার দাবিটা রিজেক্টেড। এই যে আপনি যে রিজেক্ট করলেন তার দাবিটাকে, এইটার মানে কি এইটা যে আপনি দাবি করছেন যে সেই বাক্সের ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে, এটা কি আপনি দাবি করছেন? না, মোটেও করিনি। আপনি তো জোড় সংখ্যক বা বেজোড় সংখ্যক কোনটাই বলেন নাই, তাই না? আপনি হ্যাঁ, বলেছেন যে এটার ভিতরে যে তুমি বললা যে জোড় সংখ্যক, সেইটা তুমি জানলা কেমনে? সেটার প্রমাণটা দাও। সে যতক্ষণ পর্যন্ত এটার প্রমাণ দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত তার দাবিটাকে আপনি বাতিল করে দিচ্ছেন। তার মানে কিন্তু আপনি কিন্তু বলেন নাই যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে বা নাই, বা বেজোড় সংখ্যক মার্বেল আছে বা নাই, বা কোন মার্বেল আছে বা নাই। কিছুই কিন্তু আপনি বলেন নাই। আপনি কিন্তু কোন ক্লেইম করেন নাই, তাই না? হ্যাঁ। যে আমি ক্লেইমটা সেটাই বললাম। করছেন, আমার কোনো পজিটিভ ক্লেইম নাই। কালকে যে শেষ ক্লেইম পর্যন্ত আমার করছে সাথে এই ব্যাপারটা যে হ্যাঁ, হ্যাঁ, একটু শেষ করে নিই ভাই। যে ক্লেইমটা হুম, কারণ আমাদের দর্শকদেরও তো এই চুনাহাগা মুমিনরা বুঝেও এরা বুঝবে না। এদের মাথায় হয়তো ঘিলু একেবারে মানে ছাগলের থেকেও কম, অথবা হয়তো এরা মানে বুইঝা না বোঝার ভান করে। এই যে আপনি যে বললেন যে তুমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ দেখাতে না পারতেছো যে তুমি কিভাবে জানলা এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে, বা জোড় সংখ্যক মার্বেল থাকার সপক্ষে তোমার প্রমাণ কি বা যুক্তি কি, এটা যতক্ষণ পর্যন্ত দেখাইতে না পারতেছো, তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি প্রমাণের অভাবে। প্রমাণের অভাবের কারণে তোমার দাবিটা গ্রহণযোগ্য না। তোমার দাবিটার সপক্ষে কোনো যুক্তি নাই। তোমার দাবিটাকে মেনে নেয়ার পক্ষে কোনো রিজন নাই। এই জিনিসটা যখন আপনি তাকে বললেন, তার মানে তো এইটা না যে আপনি এক্সট্রা কোনো ক্লেইম করছেন নাকি? হ্যাঁ, সেটাই। আপনি এক্সট্রা ক্লেইম করতেও পারেন। মনে করেন আপনার এই যে পাশে আরেকজন বন্ধু আছে, সে এসে ক্লেইম করল যে এটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে। আ আমি আ আমা তখন আপনার প্রসিডিউর একই হবে। তখনও সেই ক্ষেত্রেও একই হবে আপনার প্রসিডিউর। যে তুমি যে বললা বেজোড় সংখ্যক মার্বেল আছে, এটার সপক্ষে যুক্তি বা প্রমাণ কি আছে? সে যতক্ষণ পর্যন্ত দেখাইতে না পারতেছে তার দাবিটাও বাতিল। এখন এই ২ জনে মিলা যদি আপনারে বলে, তার মানে তুমি কি বলতে চাইতেছো এটার ভিতরে কোনো মার্বেলই নাই? নাকি জোড় আছে নাকি বেজোড় আছে? আপনি তো কোনো ক্লেইমই করেন নাই ভাই। আপনি বলবেন আমি তো জানি না এটার ভিতরে কি আছে, আমি তো জানিই না। আমি তো প্রমাণ ছাড়া কেমনে বলবো এটার ভিতরে কয়টা মার্বেল আছে বা জোড় সংখ্যক আছে নাকি? আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই? জোড় সংখ্যক থাকলে জোড় সংখ্যক আছে নাকি বেজোড় সংখ্যক আছে? কিছুই তো আমি জানি না ভাই। তাইলে আমি কেমনে কমু ভাই? এই যে আপনার যে না জানা, অজ্ঞেয়বাদ শব্দটা এসছে জ্ঞেয় নস্টিসিজম থেকে। হুম? এইটার অর্থটাই হচ্ছে এটা যে আপনি এই বিষয়ে জানেন না। নস্টিসিজম, নস্টিক, অ্যাগনস্টিক এই শব্দগুলা এসছে আ আ এই জায়গা থেকে যে আপনি এই বিষয়ে জানেন না। আ এখন একজন মানুষ যদি বলে যে আমি ঈশ্বর আছে নাকি নাই? একজন এসে দাবি করতেছে ঈশ্বর আছে। আপনি তাকে জিজ্ঞেস যদি করেন যে, "ঈশ্বর আছে যে তোমার কাছে কি প্রমাণ আছে?" সে কোন প্রমাণ দেখাতে পারল না। সাথে আপনি বললেন যে, "ঠিক আছে তুমি তো প্রমাণ দেখাতে পারলা না। সুতরাং তোমার দাবিটা বাতিল। তোমার দাবির সপক্ষে কোন প্রমাণ নাই। তোমার দাবিটাকে মেনে নেয়ার পক্ষে কোনো যুক্তি নাই। তোমার দাবিটার আ সত্য হওয়ার পক্ষে কোনো রিজন নাই। সুতরাং তোমার দাবিটা বাতিল। এইটা মানে তো এইটা না যে আপনি অন্য কোনো কিছু দাবি করছেন যে আল্লাহ নাই বা ঈশ্বর নাই বা ঈশ্বর আছিল মইরা গেছে, ঈশ্বর বুড়া হইছে।
বা ঈশ্বর মানে ঈশ্বরের বিয়া হইছে এরকম কিছুই তো আপনি দাবি করেন নাই, তাই না? হ্যাঁ ভাই, যতক্ষণ সেটাই। পর্যন্ত আপনি কোনো ক্লেম না করতেছেন ততক্ষণ পর্যন্ত তো আপনার যে বাতিল করে দেয়াটা এটা কোনো বিশ্বাস না। এইটা হচ্ছে একটা বিশ্বাসের অভাব। এটা হচ্ছে অবিশ্বাস। আমি আপনাকে যে মার্বেলের উদাহরণটা দিলাম সেই মার্বেলের উদাহরণটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা দাবিকে বাতিল করতে আরেকটা ক্লেম করার কোনো প্রয়োজন নাই। যদি সেই দাবিটার সপক্ষে যে দাবি উত্থাপন করেছে সে যদি যথেষ্ট যুক্তি প্রমাণ দেখাতে না পারে তাহলে যেকোনো যুক্তিবাদী মানুষই তার দাবিটাকে বাতিল করে দিবে। এইটাই হচ্ছে একটা যৌক্তিক অবস্থান। এই অবস্থানটাই হচ্ছে আমাদের নাস্তিকদের যে আমরা মুমিনরা যখন এসে বলে আল্লাহ আছে বা ঈশ্বর আছে আমরা তখন তাদেরকে বলি যে প্রমাণ কোথায়? তারা বলে যে প্রমাণ নাই, মানতে হবে, বিশ্বাস করতে হবে, নাইলে কল্লা ফেলায় দিমু। আমরা তখন বলি যে না ভাই তোমার যে সপক্ষে যেহেতু যথেষ্ট যুক্তি প্রমাণ পাচ্ছি না আমরা সুতরাং তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি। এইটা বিশ্বাস করার পক্ষে কোনো যুক্তি নাই যে আল্লাহ বা ঈশ্বর বলে কিছু আছে। এইটা যখনই আমরা বলতেছি তখন তার মানে আমরা এক্সট্রা আরেকটা ক্লেম করতেছি না যে আল্লাহ নাই বা আল্লাহ আসিল মইরা গেছে, আল্লাহ বুড়া হয়ে গেছে, আল্লাহ এখন জুয়ান, আল্লাহ জুয়ান বেটা এরকম আল্লাহ বেটা, আল্লাহ বেটি এরকম কোনো দাবি আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত করি নাই। এই আলোচনার এই অবস্থাতে যে অবস্থাতে আমরা আছি সেই অবস্থার ভিতরে আমরা এখন পর্যন্ত কোনো ক্লেম করি নাই। তাই না ভাই? জি ভাই। তো তো আমি কাল এই অবস্থানটাই হচ্ছে আরেকটা জিনিস দেখাতে হবে। তো এই যে এই জিনিসটা আমরা এটা হচ্ছে আ আ নাস্তিকদের কোনো বিশ্বাস না মানে নাস্তিকদের মানে বিষয়টাকে নাস্তিকদের স্ট্যান্ডটা কোনো বিশ্বাসের জায়গা না। নাস্তিকদের অবস্থানটা হচ্ছে একটা আ বাতিল করে দেয়ার অবস্থান। যেই পজিটিভ ক্লেইমটা করা হচ্ছে সেই পজিটিভ ক্লেইমটাকে মানে রিজেক্ট করে দেয়ার অবস্থান। এখন কিছু নাস্তিক থাকতে পারে তারা বলতে পারে যে আল্লাহ নাই। হ্যাঁ, তারাও নাস্তিক। কিন্তু সেইটা আবার কেউ যদি বলে, কোন নাস্তিক যদি বলে যে, আল্লাহ আছে তার কোন প্রমাণ নাই। এই ২ ধরনের নাস্তিকই নাস্তিক। এদের কমন গ্রাউন্ডটা হচ্ছে যে তারা কেউই আল্লাহ বা ঈশ্বর আছে এটাতে বিশ্বাস করে না। এখন আমরা একটা ছবির মাধ্যমে এই জিনিসটা বুঝি যে agnosticism কাকে বলে? আর মানে মানে atheist কাকে বলে? এই ২ টা হচ্ছে ভিন্ন ২ টা শব্দ। agnostic শব্দের মানে হচ্ছে আমি জানি না। এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর যেই প্রশ্নটা হচ্ছে যে আ আল্লাহ কি আছে নাকি নাই তুমি কি জানো? তখন আমরা উত্তরে বলি, "না, আমরা জানি না।" আর আল্লাহ কি আছে নাকি নাই এটা আল্লাহ আছে যে এটাতে তুমি বিশ্বাস করো? তখন আমরা বলি, "না, বিশ্বাস করি না।" এই যে বিশ্বাসের প্রশ্নটা যখন আসে, তখন atheism এর শব্দটা applicable হয়। আর যখন জানা না জানার আ প্রসঙ্গ আসে বা প্রশ্ন আসে তখন agnostic এর প্রসঙ্গটা আসে। এই যে আমি এই যে ছবিটা দিয়েছি স্ক্রিনে, এইখানে দেখা দেখা খুব সুন্দর করে বোঝানো হয়েছে এই জিনিসটা। এখানে ৪ জন ব্যক্তি আছে। ৪ জন ব্যক্তির ১ম একদম বাম দিকের ব্যক্তি। সে বলতেছে, "আমি জানি না আল্লাহ আছে কিনা, তবু আমি আল্লাহ বিশ্বাস করি।" এই বাম দিকের লোকটাকে বলা হবে agnostic theist, হ্যাঁ? তারপর ২ নম্বর যে জি ব্যক্তিটা ভাই। আছে সেই ব্যক্তিটা হচ্ছে, "আমি জানি আল্লাহ এক আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি।" এই ব্যক্তি হচ্ছে জানে, মানে জানা সম্পর্কে সে একটা ক্লেইম করছে। সে জানে, তার মানে সে নস্টিক। এবং সে আল্লাহ বিশ্বাসও করে। তার মানে থিস্ট। বাম পাশেরটা ছিল অ্যাগনস্টিক থিয়েস্ট। না বাম পা আমি সরি আগেরবার বোধহয় ভুল বলছি আমি। বাম পাশের যেটা সেটা হচ্ছে আমি জানি না আল্লাহ আছে কিনা, মানে সে হচ্ছে অ্যাগনস্টিক। তবুও আমি আল্লাহ বিশ্বাস করি। তার মানে হচ্ছে সে থিয়েস্ট। বাম পাশেরটা হচ্ছে অ্যাগনস্টিক থিয়েস্ট। আর ২ নম্বর ব্যক্তিটা হচ্ছে নস্টিক থিয়েস্ট। সে জানে আল্লাহ আছে এবং সে বিশ্বাসও করে আল্লাহ আছে। আচ্ছা ৩ নম্বর ব্যক্তিটা হচ্ছে আমি জানি না আমি জানি কোন গড নেই। মানে সে জানে যে কোন গড নেই এবং তাই আমি গডে বিশ্বাস করি না। এ হচ্ছে নস্টিক এথিয়েস্ট। এর অবস্থানটা হচ্ছে নস্টিক এথিয়েস্ট। মানে সে জানে নস্টিসিজম মানে হচ্ছে জানা। সে জানে যে কোন ঈশ্বর নাই কিন্তু তাই সে ঈশ্বরে অবিশ্বাস করে। আর একদম রাইট সাইডে যিনি আছে সে বলতেছে যে আমি জানি না কোন গড আছে কিনা। যেহেতু আমি জানি না, আমি তাতে বিশ্বাস করি না। এ জানে না যে মানে গড আছে নাকি না, এ বিশ্বাসও করে না। ২ টাতেই সে না। একে বলা হয় অ্যাগনস্টিক এথিয়েস্ট। এই ৪ টা ক্যাটেগরি। মানে যদি আপনি পারমিউটেশন কম্বিনেশন করেন তাহলে এই ৪ টা ক্যাটেগরি তৈরি হয়। এইটার ভিতরে অ্যাগনস্টিক থিয়েস্ট থাকতে পারে, নস্টিক থিয়েস্ট থাকতে পারে, নস্টিক এথিয়েস্ট থাকতে পারে এবং অ্যাগনস্টিক এথিয়েস্ট থাকতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে যে এই আ নস্টিক এথিয়েস্ট এবং অ্যাগনস্টিক এথিয়েস্ট ২ জনই এথিয়েস্ট ক্যাটেগরির মধ্যে পড়ে। আবার নস্টিক থিয়েস্ট এই ২ জনই আবার থিস্ট ক্যাটেগরির ভিতরে পড়ে। আচ্ছা উনি চলে গেছেন। আমি যে জিনিসটা বোঝাচ্ছিলাম যে এটা হচ্ছে অ্যাগনোস্টিসিজম এবং এথিইজম এর সংজ্ঞা। আর এর সাথে সম্পূর্ণ ভিন্ন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সংশয়বাদ। এই মুমিনরা এই ৩ টা শব্দ নিয়ে না কি যে
ব্যাককলের মতো কথাবার্তা বলে ভাই। এই যে ৩ টা এরা বুঝে না কিছু, মাথায় এদের কিছু ঢুকে না। এই বলদ, এই চুনাহাগা বলদগুলা মানে ঘন্টার পর ঘন্টা বলতে থাকে যে সংশয়বাদ মানে নাকি সে একটু কনফিউশন এ আছে। ভাই আপনি তো তার মানে আপনি সংশয়বাদী, তার মানে তো আপনি একটু কনফিউশন এ আছেন যে আল্লাহ আছে নাকি নাই, নাকি ভাই? ভাই সংশয়বাদী মানে কেউ একজন কনফিউশন এ আছে সেটা না ভাই। মানে কি যে মানে অবস্থা এগুলার যে কি একটা অবস্থা। আমি সংশয়বাদের সংজ্ঞাটা আমি দেখাচ্ছি। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি, মানে এটা ফিলোসফির একটা ধারা। এই ধারাটা অনুসারে স্কেপটিসিজম, এটাকে ইংরেজিতে বলা হয় স্কেপটিসিজম। এটা হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি, যে পদ্ধতিটা বলছে যে যে পদ্ধতিটার ভিতরে আছে প্রসিডিউরটা হচ্ছে যে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে একটা সংশয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে কোনো কিছু সত্য নাকি মিথ্যা এই জিনিসটা আহ, নির্ধারণ করা। এটা হচ্ছে সত্যতা কোনো কিছু সম্পর্কে শুরুতেই সন্দেহ পোষণ করে প্রশ্নবিদ্ধ করে কোনো কিছুর মানে সঠিক কিনা সেই জিনিসটা যাচাই করে দেখাটাই হচ্ছে সংশয়বাদ। এই মুমিন মানে সুনা হাকাকুলা এই সহজ জিনিসগুলা এতবার করে বলার পরেও এদের মাথায় ভাই ঢুকে না ভাই। এরা যে কি ভাই? এটা একটা অদ্ভুত ব্যাপার যে এত মানে সময় নিয়ে আমরা এতদিন ধরে এই জিনিসগুলা বলতেছি যে কিন্তু এগুলা এখন পর্যন্ত সেই একই জায়গাতে আছে। এখন পর্যন্ত এগুলোর মাথায় এখন পর্যন্ত ঢুকে নাই যে সংশয়বাদ কাকে বলে? নাস্তিক কাকে বলে? অ্যাগনস্টিক, এথিস্ট কাকে বলে? কিছুই এদের মাথায় ঢুকে না। এরা অ্যাগনস্টিক মানে বুঝে যে আ সে মানে কনফিউশন এ আছে নাকি নাই। কি বলে এদের লাইভ মাঝে ক্লিপ পাঠায় আমাকে কেউ। এদের কথাবার্তার কোনো আগা-মাথায় আমি পাই না। এরা একটা শব্দের অর্থ পর্যন্ত জানে না। অ্যাগনোস্টিসিজম এর সাথে অবিশ্বাসের সরাসরি কোনো সম্পর্ক নাই। অ্যাগনোস্টিসিজম এর সাথে সম্পর্ক হচ্ছে জানার সাথে, নলেজ এর সাথে। অ্যাগনস্টিক শব্দটাই ভাই একটু আপনারা এই যে চুনাহাগা মুমিনগুলা একটু যদি পড়ালেখা করতো ভাই, আমরা অ্যাগনস্টিক শব্দটাকে আমরা ভেঙে দেখায় পর্যন্ত দিচ্ছি। এই যে দেখেন, অ্যাগনস্টিক শব্দটাকে ভেঙে যদি আপনি বুঝেন শব্দটার অর্থটা কি? অজ্ঞবাদ শব্দটা এসছে ইংরেজি অ্যাগনস্টিক এই শব্দটার উৎপত্তি হচ্ছে গ্রিক ২ টা শব্দ থেকে। আ মানে ইংরেজিতে এবং নস্টস মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানী, হ্যাঁ? জ্ঞাত। এটার সাথে যদি শুরুতে উপসর্গ যুক্ত করেন তাহলে সেটা হয় যে অ্যাগনস্টিক। এর অর্থ হচ্ছে যে নাই জ্ঞান, মানে নো জ্ঞান, মানে হচ্ছে গিয়ে নো নলেজ, মানে হচ্ছে গিয়ে জ্ঞানহীন, অজ্ঞাত। এই বিষয়টা সম্পর্কে আমার জানা নাই। এটা হচ্ছে জানার সাথে সম্পর্কিত। এই অজ্ঞেয়বাদ, এই জ্ঞেয় শব্দটাই হচ্ছে জানার সাথে সম্পর্কিত। নলেজ, আ জ্ঞান, এই এই শব্দটা হচ্ছে এইটার সাথে সম্পর্কিত। ঠিক আছে? এখন আর নাস্তিক শব্দটার ইয়াটা কি? নাস্তিক শব্দটার ইয়াটা হচ্ছে আ ভালো করে বুঝাই। আচ্ছা এই ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝবেন আপনারা। আমরা একটা ভিডিও চালাই। ভিডিও চালিয়ে দেখাই যে এই বিষয়ে আ আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা ছাড়ি। এদেরকে মাথায় ঢুকবে না তারপরেও তো বলতে হবে। কারণ এরা তো চুনাহাগা মুমিন, এরা তো মাথায় ঢুকবে না এগুলার। এদের তারপরে বলে দিই। আচ্ছা আমরা মোটামুটি ভিডিওটা দেখে মোটামুটি ক্লিয়ার হলাম। তারপরেও এই চুনাহাগা মুমিনদের তো যে অবস্থা সেটাতে তো আসলে এই চুনাহাগা মুমিনদের মাথায় যে তারপরেও কিছু ঢুকবে এটা তো বলা যাচ্ছে না। তারপরেও আমরা আমাদের কাজ আ যারা এখানে একটু মাথার কাজ করে তারা নিশ্চয়ই বুঝবে। এমনকি মুমিন হলেও অনেক মুমিনও এই ভিডিওগুলো এত সহজ করে এত আ সিম্পল করে বোঝানো হয়েছে। আমাদের একটা প্লেলিস্ট আছে YouTube এ। এত সুন্দর করে এত সিম্পল করে বোঝানো হয়েছে যে যেকোনো অনেক চুনাহাগা মুমিনও এগুলো বুঝে গেছে। হ্যাঁ? তার মাথায় ঢুকতেছে। তো কিন্তু একেবারে চুনাহাগা যেগুলো একদম এক্সট্রিম প্রো ম্যাক্স সেগুলোর মাথায় তো এগুলো আসলে ঢুকবে না। এটা কিছু করার নাই। কারণ এটা তো আয়োডিনযুক্ত লবণ। আমি তো টাইম মেশিনে গিয়ে তাদের মাদেরকে মানে যখন প্রেগন্যান্ট ছিল তখন তো তাদের মাদেরকে আয়োডিনযুক্ত লবণ খাওয়াইতে পারব না ভাই। এটা তো সম্ভব না। আচ্ছা পরের জনকে যুক্ত করি। তাহলে শাতিমে চুনাহাগা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। শাতিমে চুনাহাগা আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলেন। না, শাতিমে চুনাহাগা কোনো গালাজও করল না। শাতিম লেখা নিজের নামের সাথে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। পি